এই ডিজাইনটা আপনারা জামা বা শাড়ি, ওড়না যেকোনো কিছুর জমিনে ছিটিয়ে ডিজাইনটা করতে পারবেন। ডিজাইনটা খুবই সিম্পল। আমি এখানে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ক্রস স্টিচ দিয়ে এই যে 2টা লাইন করা আছে সেই লাইন 2টা করে নিব। আর এখানে আমি সুতা ব্যবহার করছি, সুতির লাচ্ছি সুতা। এটা একটা বেবি পিঙ্ক কালার। এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আর এখানে সুইটা ব্যবহার করেছি 7 নম্বর সাইজের সুই। আর স্টিচগুলো একেবারেই ছোট ছোট করে দিচ্ছি যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। এভাবে করে ক্রস স্টিচ করলে ক্রস স্টিচগুলো দেখতে সুন্দর হয়, একেবারে ভরাট একটা লুক আসে। পিছন সাইডে এরকম, আর আমি 2 সাইডই করে নিয়েছি একইভাবে। এখন আমি সাদা কালার 2টা সুতা নিয়েছি, এটাও সুতির লাচ্ছি সুতা। আমি এখানে ছোট ছোট যে ফুলের পাপড়িগুলো আছে সেটা করে দিচ্ছি এখানে ফিশবন স্টিচ দিয়ে। যেহেতু ছোট ছোট পাপড়ি, খুব বেশি স্টিচ লাগবে না। এখানে আমার 5টা স্টিচ দিলেই একটা করে পাপড়ি হয়ে যাবে। তো আমি এখন সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো করে নেব। আর এই ডিজাইনটা আপনারা শাড়ির জমিনে ছিটিয়ে করতে পারেন, ওড়নার জমিনে করতে পারেন, বেশ ভালো লাগবে। আর এই ডিজাইনটা আঁকার জন্য প্রথমে একটা শক্ত কাগজ এরকম একটা শেপে কেটে নেবেন, তারপরে দেখবেন ড্রয়িংটা করতে খুব সহজ হবে। ভিতরের ফুলের পাপড়িগুলো কমপ্লিট করার পরে আমি একই সুতা দিয়ে এভাবে করে দেখুন সুইয়ের ভিতরে একটা প্যাচ দিয়ে লং ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। মানে ফ্রেঞ্চ নটের মতোই আমরা এখানে একটা লং একটা সেলাই দিয়ে তারপরে এই সেলাইটা করছি। এতে করে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে, অনেকটা মেহেদি ডিজাইনের মতো। তো এভাবে করে এখন আমি সম্পূর্ণ সাইডের যে ডিজাইনটা আছে এগুলো করে নিব। এই যে একটা প্যাচ দিয়ে বাম হাতের বুড়ো আঙুল দিয়ে সুতোটা টেনে ধরে কাজটা করতে হবে। এই পর্যায়ে আমি ভিতরের এই লাইনটা করার জন্য আর একটা কালার সুতো নিয়ে নিলাম। এখন আমি এখানে ডাল 4 দিয়ে দিব। এই যে এই লাইনটা, পুরো লাইনটাই আমি ডাল 4 দিয়ে চারপাশটা ঘুরিয়ে করে নেব। এতে করে খুবই সুন্দর একটা ডিফারেন্ট ডিজাইন হয়ে যাবে। আর এই ডিজাইনগুলো দিয়ে আপনি সম্পূর্ণ জামার জমিন করতে পারেন, বেশ ভালো লাগবে। আর আপনারা চাইলে এটা অনেকটা লখনৌ স্টাইলেও করতে পারেন। তো এই যে সম্পূর্ণ জিনিসটা আমি ঘুরিয়ে আনলাম। কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।